শীতকালে এত রকম সবজি ওঠাতে আজ আমি একটু বানিয়ে নিচ্ছি খিচুড়ি। আর খিচুড়িটা করার জন্য আমি নিয়ে নিয়েছি কামিনী আতপ আর মুগ ডাল। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, আর তাতে মুগ ডাল ও কামিনী আতপ ধুয়ে একটু ভেজে নিয়ে ওতে জল ঢেলে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপর আমি অন্য একটি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি, গাজর আর বিম কড়াই। সমস্ত সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর একটু ভেজেই আমি চাল ডালের সঙ্গে মিশিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে জিরে, এলাচ আর দারচিনির ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাটা টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। তারপর আর একটু ভেজে নেব। তারপর একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে একটু মশলাটা খানিকক্ষণ কষে নিয়ে ওর মধ্যে অল্প জল দিয়েও আবার একটু মশলাটা কষে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করা মাংস। তারপর মাংসটা একটু কষে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তারপর মটরশুঁটিটা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি সিদ্ধ খিচুড়িটার মধ্যে আমি মশলাটা পুরো মিশিয়ে দিচ্ছি। আমি তারপর ওপর থেকে একটু পালং শাক দিয়ে দিলাম। পালং শাকটা পুরো খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পালং শাকটা আগে দিলে হবে না, একটু শেষের দিকে দিতে হবে। আর একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি। ফোড়নে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা। তারপর এই ফোড়নটা আমি পুরো খিচুড়িটার মধ্যে মিশিয়ে দিলেই আমার আজকে খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। আপনারা এই শীতে অবশ্যই একবার খিচুড়ি বেগুন ভাজা করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ।